গুড মর্নিং। আজকে শুক্রবার, ভাবলাম একটু ঘুরতে বের হই। সারা সপ্তাহের কখনো বেসিক্যালি ঘুরতে বের হওয়া হয় না, চাকরির সুবাদে। নাকি চাকরির খারাপ দিকটার একটা বলবো যে শুক্রবার শনিবার ছাড়া আমাদের ছুটি পাওয়া প্রায় অসম্ভব। খুবই সাধারণ একটা বাহন আমার, কোনো আভিজাত্য হয়তো এখানে নাই, কিন্তু নিজে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর একটা মজা, একটা আত্ম অহংকার এখানে আছে যে আমি আমার নিজের বাহনে করে ঘুরে বেড়াচ্ছি। যেটা বলছিলাম, চাকরির সুবাদে নাকি চাকরি খারাপ দিকটার একটা যে আমাদের ছুটির দিনগুলো ছাড়া বের হওয়ার সুযোগ হয় না। আবার অনেকেই আছে যে চাকরি করতে নিজের বাড়ি, নিজের এরিয়ার বাইরে থাকছি, পরিবারকে ছেড়ে দূরে থাকছি। তাদের জন্য আসলে ছুটির দিন ছুটির দিনটা একটা অভিশাপের মতো, কারণ পরিবার পরিজন কেউই পাশে থাকে না। তো আসলে ঘরে ওইভাবে মনটাও বসে না, মনে হয় যে সবসময় রাস্তায় থাকি, রাস্তায় তখন আমাদের নিজের বাসা মনে হয়। আমাদের দেশে চাকরির একটা বয়সসীমা আছে, যদিও সেটা প্রতিষ্ঠান ভেদে ভ্যারি করে। তারপরেও অন অ্যান অ্যাভারেজ 30 ধরে রাখা যায়। যারা 30 বছরের উপরে চলে যান তারা হয়তো বা সুইটেবল জব পান না বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ আমাদের কোম্পানিগুলোর প্রোফাইলটা ওইভাবে সেট করা থাকে। তারা মনে করে যে কোনো একজন মানুষ, সে যদি 30 বছর বয়স পার হয়ে যায় তাহলে সে আর প্রোডাক্টিভ থাকে না। তখন কোম্পানিগুলো তার সিভি দেখে না, এডুকেশনাল কোয়ালিফিকেশান যাই থাকুক না কেন। মোস্ট অফ দ্য কেসে এটা হয়, এর ব্যতিক্রমও থাকতে পারে। তবে আমি যেটা ফেস করছি, যখন আমার বয়স আন্ডার 30 ছিল, তখন আমি মোস্ট অফ দ্য ইন্টারভিউতে কল পেতাম রেশিও ওয়াইজ 5:3 বলা চলে। যে আমি 5টা জবে অ্যাপ্লাই করলে 3টা ইন্টারভিউ থেকে আমি 3টা জব প্লেস থেকে আমি কল পেতাম। কারণ ওই সময়টা আমার বয়স ম্যাচ করছিল, পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশান তো ছিলই। আর এখন যদিও আমি আমার জব লাইফ নিয়ে খুবই স্যাটিসফাইড, জব সুইচ করার কোনো ইচ্ছা নাই, তারপরেও মাঝে মাঝে যখন মনে হয় যে না, কোথাও একটা ঝামেলা হচ্ছে বা কারোর সাথে ম্যাচ হচ্ছে না, বা অনেক সময় ইচ্ছা হয় যে অন্য কোথাও একটু ট্রাই করে দেখি না কী হয়। তো সেই সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গিয়ে আমি দেখেছি যে বেশিরভাগ জায়গা থেকেই আমাকে ইন্টারভিউর জন্য কল করা হয় না, বিকজ বয়স একটা ম্যাটার, ইন প্যারালাল স্যালারি স্ট্রাকচার একটা ম্যাটার। এর আগে হয়তো বা কম স্যালারিতে বা কোম্পানি যেটা ডিমান্ড করতো সেই স্যালারির নিচে অ্যাপ্লাই করলেও তারা জবের জন্য কল করতো, বাট যখনই স্যালারি স্কেলটা একটু হাই হয়ে যায় তখন তারা আসলে কল করতে চায় না। আমরা যারা 30 বছরের উপরে আছি, এরা কি আসলে ফেল না কেউ? মানুষ যখন গ্রাজুয়েশন করে আসে, তার মোস্ট অফ দ্য কেসে 22 বা 23 ইয়ার্স অ্যাবভ হয়ে যায়। তারপর যখন সে 30 বছর বয়স পর্যন্ত কাজ করে, সে অলমোস্ট একটা অভিজ্ঞতা সম্পন্ন হয়। এবং আমি তো মনে করি যে বয়স 30 পার হলে তার আরও বেশি কিছু দেওয়ার থাকে কোনো কোম্পানির প্রতি, নিজের কাজের প্রতি নিজের ডেডিকেশন, তখন লেভেলটা একটু ডিফারেন্ট হয়ে যায়, কারণ সে তখন অনেক কিছু জানে। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশীয় কোম্পানিগুলো বয়স 30 হয়ে গেলেই কাউকে অযোগ্য বলে ঘোষণা করে। কি জানেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা 30 বছর পার হয়েছি তারা আসলে কাজ করতে গিয়ে ক্লান্ত হই না, আমরা মানসিকভাবে অনেক কিছু চিন্তা করে ক্লান্ত হয়ে পড়ি যে এই দেশটা, এই সমাজ ব্যবস্থা আমাদেরকে কী দিচ্ছে। বয়সে যেখানে যেখানে একটা ফ্যাক্টর, সেখানে আমরা আসলে কীভাবে নিজের ক্যারিয়ার গ্রোথকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটা চিন্তা করলেই আমি ক্লান্ত হই। যেখানে চাকরি করছি মোটামুটি ভালো স্যালারি স্ট্রাকচার, এখানে কর্মপরিবেশও বেশ ভালো। তারপরে ওভারঅল সব কিছু চিন্তা করে যে আমাদের তরুণ সমাজকে আসলে আমাদের রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা কী দিচ্ছে,
একটা শিক্ষিত সমাজকে তো আমরা সে যখন তার কাজকে ডেলিভারি করতে যাবে সেই সময়টাকেই তাকে আমরা হারিয়ে ফেলছি। বয়স 30 হয়ে যাওয়া মানেই সব কিছু হারিয়ে ফেলা নয়, বরং বয়স 30 হয়ে যাওয়া মানেই নিজেকে আরও শক্তভাবে উপস্থাপন করা, নিজের অভিজ্ঞতাকে আরও শক্তভাবে বোঝা, নিজের কোনটা ভালো কোনটা মন্দ সেই জিনিসটাকে আরও বেশ ভালোভাবে সামলে নেওয়া। এই সব কিছুই আসলে 30-এর কোঠায় যারা আছে তাদের একটা বড় বোঝার জায়গা, যে তারা নিজেদের চিনে, তারা সমাজকে চিনে, তারা আসলে আর পিছনে ফিরে যাওয়া বা পিছনে ফিরে তাকানোর মতো ওই সময়টুকু তাদের থাকে না। ক্রমাগত নিজেকে আপডেট করা, নিজের কাজের প্রতি সৎ থাকা, এটাই হচ্ছে সবথেকে বড় জবাব যারা মনে করে বয়স 30 হয়ে গেলেই আমরা বোধহয় একজন ফেলনা মানুষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।